আপনারা সবাই জানেন যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কি ছিল। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল একটা বৈষম্যহীন সমাজ এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা। কিন্তু আমরা দেখলাম যে এক বছরের মাথায় এখন ডক্টর ইউনূস সরকারের অন্তর্বর্তীকালীন সরকার তারা গণ অভ্যুত্থানের চেতনার উল্টো দিকে অর্থাৎ বিপরীত দিকে হাঁটছে। যেই কারণে গণ অভ্যুত্থানের যে চেতনা, যে স্বপ্ন, তার অপমৃত্যু ঘটতে চলেছে। আমরা সেই আশঙ্কা প্রকাশ করে গণ অভ্যুত্থানের এই বর্ষপূর্তিতে বাম গণতান্ত্রিক শক্তি প্রকৃত অর্থে মুক্তিযুদ্ধের যে প্রকৃত চেতনা, 90-এর গণ অভ্যুত্থানের চেতনা এবং 24-এর গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জনগণের শব্দের সেই বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম সেটাকে এগিয়ে নেবে। সংগ্রামী বন্ধুগণ, অন্যদিকে আমি যাবো না। এক বছরের যদি হিসাব মিলাতে চান, নেতৃবৃন্দ বলেছেন ইউনূস সরকার কিছুই দিতে পারে নাই। তার যে কাজ ছিল প্রধানত একটা হলো বিচার করা, সংস্কার করা এবং নির্বাচন দেওয়া। এই তিনটার কোনো কিছুই তিনি করতে পারেন নাই। উল্টো চকা খিচুড়ি পাকিয়ে ফেলছে। লেজে বড় অবস্থা এই অন্তর্বর্তীকালীন সরকারের। এই সরকার যেই দায়িত্ব, যেই কাজ জনগণ তার উপরে দিল, সেইটা পালন না করে তার এখতিয়ারের বাইরে গিয়ে অনেকগুলো কাজ করছে সাম্রাজ্যবাদীদের স্বার্থে, বিশেষ করে মার্কিন সাম্রাজ্যবাদের স্বার্থে। আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছি, আজও জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, এই সরকারের যারা নিয়োগকর্তা তাদের সম্পর্কে শুনলেন, ইকবাল কবির জাহিদ বলছেন যে তারা প্রমোদ ভ্রমণে নাকি কক্সবাজার গেছে, কিন্তু আমরা জানতে পারলাম সেখানে টিউলিপ হোটেল, যেটা কাশিম বাজার কুটি, সেখানে যে তারা ষড়যন্ত্র করছে যে নির্বাচনটা আর একটু পিছিয়ে দেওয়া যায় কিনা, রাখাইনের করিডোর আমরা ক্ষমতায় গেলে তোমাদের দেব, এই ধরনের ষড়যন্ত্র হচ্ছে কিনা দেশবাসীর কাছে সেইটা একটা প্রশ্ন। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন যে 1 বছর পেরিয়ে গেছে, ইউনূস সরকার জুলাই গণ অভ্যুত্থানের একটা ঘোষণা সেটা দিতে পারে নাই। আজকে 5টায় ঘোষণা করার কথা। প্রথমে বলছিল সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। একজন সাবেক সংসদ সদস্য বললেন যে ওখানে তো সবার জানাজা হয়, সংসদ সদস্য যারা মারা যায়, সেই জন্য সেটা এখন সরিয়ে এনে মানিক মেয়া এভিনিউতে করছেন। আমরা বলতে চাই সরকার একটা ডিক্লারেশন দেবে, ঘোষণা দেবে জুলাইয়ের অভ্যুত্থানে। তার জন্য 30 লক্ষ টাকা খরচ করে 8 জোড়া ট্রেন ভাড়া করে লোককে ভাড়া করে আনতে হবে কেন? তার মানে এই সরকারের প্রতি যে বিশাল জনপ্রতিক্রিয়া নিয়ে, সমর্থন নিয়ে এই সরকার ক্ষমতায় এসেছিল, এই সরকারের সমর্থন, জনসমর্থন তোলা দিতে গিয়ে বলছে এই জন্য লোক ভাড়া করে, গাড়ি ফ্রি করে দিয়ে, ট্রেন ফ্রি করে দিয়ে লোকজনকে আনতে হচ্ছে। এইটা আমরা মনে করি এই সরকারের বোঝা উচিত, বোধোদয় হওয়া উচিত। আমি শুরু করতে বলতে চাই, ইউনূস সরকার ইতিমধ্যেই তার নিরপেক্ষতা হারিয়েছে। তার অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে কিনা সেটার একটা প্রশ্নবোধক চিহ্ন। তিনি একটা নতুন দল, ছাত্রদের দল, তার পৃষ্ঠপোষকতায় গড়ে উঠছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচিতে তাদেরকে টাকা দিচ্ছে, সহযোগিতা করছে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এমনকি সেনাবাহিনী থেকে সমর্থন দিয়ে ওই দলকে গড়ে তোলার চেষ্টা করছে। কারণ তিনি যদি একটা দলের পৃষ্ঠপোষক হন, সেই দলকে সমর্থন করেন, তাহলে তার নেতৃত্বে কিভাবে নিরপেক্ষ নির্বাচন হবে সেটাও দেশবাসীকে ভাবতে হবে। সংগ্রামী বন্ধুগণ, ওই যে নতুন দল, এখানে বক্তারা বলেছে যে আজকে ওই তারা অভ্যুত্থানের নেতৃত্ব দিচ্ছে এবং কিছু বুদ্ধিজীবী এবং স্বাধীনতা বিরোধী ব্যক্তি তারা মুক্তিযুদ্ধকে আড়াল করতে চায়। 71-কে তারা ভয় পায়, সেই 71-এর চেতনা সেটাকে মুছে ফেলতে চায়, 47 দিয়ে 71-কে প্রতিস্থাপন করতে চায়। আমরা সেই ঘটনার তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। বাংলাদেশের জনগণ যেমন পাকিস্তানি হানাদার বাহিনী, তাদের দেশীয় দূষর রাজাকার, আলবদর, আলশাম, ওই স্বাধীনতা বিরোধী শক্তি এবং তাদের ওই মার্কিন দূষর, তাদের সপ্তম নৌবাহিনীর অর্থচক্রকে উপেক্ষা করে বাংলাদেশের মানুষ দেশ স্বাধীন করেছিল। কাজে সেই দেশের নাগরিকেরা ওই মার্কিনের ষড়যন্ত্রে, ওই মুক্তিযুদ্ধকে আড়াল করার যে প্রয়াস, সেটা মেনে নেবে না, সেটা হতে দেবে না। জনগণ সেটাকে প্রতিরোধ করবে। সংগ্রামী বন্ধুগণ, আমি আর দুটা কথা বলে শেষ করতে চাই। আজকে যে নতুন দল করতেছে এনসিপি, ইউনূসের পৃষ্ঠপোষকতায় সেই দল 3রা আগস্ট শহীদ মিনারে একটা সমাবেশ করেছে। সেখানে তাদের বক্তব্য কি? তারা 34 দফা ইশতেহার ঘোষণা করেছে, নতুন সংবিধান চায়। আমি বলতে চাই, বিচারি দ্বারার জায়গা পান না। একদিকে সংবিধান মেনে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই সরকারে আপনাদের উপদেষ্টা রয়েছে, সেই সরকার সংস্কার কমিশন করছে, সেই সরকার ঐক্যমত্য কমিশন গঠন করেছে, সেই সংস্কার কমিশনে আপনারা ছাত্র প্রতিনিধি পাঠিয়েছেন, প্রস্তাব পাঠিয়েছেন, ঐক্যমত কমিশনে সেখানে বসে মতামত দিচ্ছেন, প্রস্তাব দিচ্ছেন, সুপারিশ করছেন। আরেকদিকে বলছেন নতুন সংবিধান চাই। মামার বাড়ির আপনার নতুন সংবিধান করবেন। বাংলাদেশের মানুষ 30 লক্ষ মানুষ শহীদের রক্ত দিয়ে, 3 লক্ষ মা বোনদের সংগ্রাম দিয়ে বাংলাদেশ স্বাধীন করে সংবিধান পেয়েছে। সেই সংবিধান নিয়ে আপনারা কাদা ছোড়াছুড়ি করবেন, তামাশা করবেন, সেটা হতে দেবো না। আমরা বলেছি সংবিধানের অনেক অসম্পূর্ণতা আছে, সেটা দূর করতে হবে। সেইটা একটা কথা, সংবিধান তো 17 বার সংশোধন হয়েছে, আরো একবার হতে পারে, কিন্তু সংবিধান কবরে পাঠিয়ে দেবেন, নতুন সংবিধান করবেন, এইটা বাংলাদেশের জনগণ মানবে না। আপনাদের স্বপ্ন অধরা হয়ে থাকবে। সংগ্রামী বন্ধুগণ, তারা আরেকটা কথা বলেছে, তারা সেকেন্ড রিপাবলিক
আমরা বলতে চাই বাংলাদেশের মানুষ 1971 সালে ওই প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স যেটা দিয়ে আমাদের রিপাবলিক ঘোষণা করেছে, কাজেই সেই রিপাবলিকের পরিবর্তে এখন আবার সেকেন্ড রিপাবলিক, এইটা আপনাদের হামকারি, এইটা বাংলাদেশের জনগণ মানবে না। আপনারা বলছেন ফরাসি দেশ থেকে আমদানি করবেন শিখছেন, সেখানে ফরাসি বিপ্লবের পরে আবার সামন্ততন্ত্র ফিরে এসেছিল, সেখানে তার থাকে উচ্ছেদ করে আবার সেখানে বুদ্ধরা রাষ্ট্র ক্ষমতা আসতে হয়েছিল, সে কারণে সেখানে প্রথম রিপাবলিক দ্বিতীয় রিপাবলিক হয়েছিল। তাহলে বাংলাদেশে 71 সালে পাকিস্তানি উপনিবেশিক শক্তিকে হারিয়ে আমরা যে রিপাবলিক পেলাম, এখন কোন উপনিবেশিক শক্তিকে হারিয়ে আমরা এখানে সেকেন্ড রিপাবলিক ঘোষণা করবো? সংগ্রামী বন্ধুরা, এই কথার জবাব আপনাদের কাছে নাই। আপনারা শুনেছেন সংবিধানের রাষ্ট্রীয়তার মূলনীতি, সেটা তারা বাতিল করতে চায়। আমরা বলেছিলাম এখানে হাত দিবেন না, আপনার হাত পুড়ে যাবে মানুষের আগুনে। সংগ্রামী বন্ধুগণ, তারা এখানে নানা কথা নিয়ে এসেছে। তারা সমাজতন্ত্র বাদ দিতে চায়, ধর্মনিরপেক্ষতা বাদ দিতে চায়, জাতীয়তাবাদ বাদ দিতে চায়। আমরা স্পষ্ট করে বলতে চাই, কমিউনিস্টরা তারা উগ্র জাতীয়তাবাদ, আগ্রাসী জাতীয়তাবাদ, যেটা হিটলার এবং মুসলিমের ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল, বামপন্থীরা কমিউনিস্টরা সেই উগ্র জাতীয়তাবাদের বিরুদ্ধে লড়াই করে। কিন্তু বাংলাদেশের যে জাতীয়তাবাদ, সেই জাতীয়তাবাদ ছিল আত্মনিয়ন্ত্রণমূলক জাতীয়তাবাদ, আত্মহত্যামূলক জাতীয়তাবাদ। পাকিস্তানি উপনিবেশিক শক্তির যে আগ্রাসন, আমাদের ভাষা সংস্কৃতির উপর যে আক্রমণ, তার বিরুদ্ধে আমাদের আত্মরক্ষার জাতীয়তাবাদ, সেটাই হলো বাঙালি জাতীয়তাবাদ। কাজেই এগুলোকে বাদ দিতে চান মানে হলো মুক্তিযুদ্ধকে বাদ দিতে চান, আমরা তা হতে দেবো না। সংগ্রামী বন্ধুগণ, সর্বশেষ আমি বলতে চাই, ওই যে ডিক্লারেশন নাকি দিতেছেন, সেটা আমাদের সাথে কথা বলেন নাই। আমরা এটার অংশীদার নই, আমরা এটাকে অন করি না।